আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি যে স্টকের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব সেটা হলো মারুতি সুজুকি ইন্ডিয়া। মারুতি সুজুকি একটি অটো সেক্টরের স্টক। মারুতি সুজুকি এই মাসে রিটার্ন দিয়েছে প্রায় 8%। লাস্ট 3 মাসে মারুতি রিটার্ন দিয়েছে প্রায় 11% এবং লাস্ট 6 মাসে মারুতি রিটার্ন দিয়েছে প্রায় 6%। কারেন্ট বছরে মারুতি রিটার্ন দিচ্ছে প্রায় 30% এবং গত বছরে মারুতি রিটার্ন দিয়েছিল প্রায় 23%। লাইফ টাইম হাই ও 52 উইক হাই থেকে মারুতি মাত্র 2.2% দূরে রয়েছে। এই বছরে মারুতি মোট 19 বার নতুন 52 উইক হাই হিট করতে পেরেছে। চার্টে এই যে সাদা রঙের ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে চার্টে নতুন 52 উইক হাই হয়েছিল। মনে রাখবেন, চার্টে যত বেশি সংখ্যায় 52 উইক হাই হবে, আপ ট্রেন্ড তত বেশি শক্তিশালী হবে। মারুতি সুজুকির ট্রেন্ড স্কোর এখন 500-র মধ্যে 475। ট্রেন্ড স্কোর 500-র যত কাছাকাছি থাকবে তত ভালো। এক্ষেত্রে কিন্তু ট্রেন্ড স্কোর অনুসারে মারুতির ট্রেন্ড এখন স্ট্রং বুলিশ জোনে রয়েছে। আমি এখন মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, তারপর উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সব শেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে দেখব আপ ট্রেন্ড চলছে কিনা। আমি মান্থলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, এই ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি যে মান্থলি চার্টে এখন আপ ট্রেন্ড চলছে। এখন আমি মান্থলি চার্টে 12 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপর যতক্ষণ থাকবে মেইন ট্রেন্ড ততক্ষণ আপ থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপরে রয়েছে, অর্থাৎ মান্থলি চার্টে মেইন ট্রেন্ড এখন আপ। মান্থলি চার্টে যেটা দেখতে পাচ্ছি, এই মাসে একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে। গেল মাসে কিন্তু এখানে একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছিল, কিন্তু লক্ষ্য করে দেখুন গেল মাসের যে লো, সেই লোটা কিন্তু এই মাসে ব্রেক হয়নি, অর্থাৎ মান্থলি চার্টে এখানে হায়ার লো দেখতে পাচ্ছি। আবার তার ঠিক আগের মাসে দেখতে পাচ্ছি এখানে একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং তার আগের মাসে এখানে একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছিল। তো লক্ষ্য করে দেখুন, একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেলের পরে একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হলো এবং এখানেও কিন্তু হায়ার লো হায়ার হাই তৈরি করেছিল। আবার তারপরে আবার একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হলো এবং তারপরে আবার একটা বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছে। এখন এখানেও কিন্তু হায়ার লো দেখতে পাচ্ছি। তো এই যে ড্রপগুলো দেখতে পাচ্ছি, যখনই একটা বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে মান্থলি চার্টে, পরের মাসে কিন্তু সেখানে মুভমেন্টটা রিভার্স করে গেছে। তাই মান্থলি ক্যান্ডেলস্টিকের আচরণ দেখে মোটামুটি যেটা বুঝতে পারছি যে মারুতির চার্টে কিন্তু একটা স্ট্রং বাইং প্রেসার আমরা দেখতে পাচ্ছি। এবারে আমি উইকলি চার্টে চলে যাব। এখন আমি উইকলি চার্ট অ্যানালাইজ করব। উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। এই যে হলুদ রঙের মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো 52 সিম্পল মুভিং অ্যাভারেজ। উইকলি চার্টে যদি প্রাইস 52 SM এর উপরে থাকে এবং 52 SMA থেকে দূরে থাকে, তাহলে আপ ট্রেন্ড আরো শক্তিশালী হয়। এখানে উইকলি চার্টে প্রাইস 52 SM এর উপরে রয়েছে এবং 52 SMA থেকে দূরে রয়েছে, অর্থাৎ চার্টে কিন্তু শক্তিশালী আপ ট্রেন্ড চলছে। উইকলি চার্টে আমি এখন ডিমান্ড জোন ও সাপ্লাই জোনকে ড্র করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, মারুতি ঠিক এই জায়গাটাতে একটা সাপ্লাই প্রেসার ফেস করছিল, অর্থাৎ এই জায়গাটা থেকে মারুতিতে কিন্তু একটা সাপ্লাই প্রেসার আসছিল এবং এইখান থেকে মারুতি ব্রেক করে নতুন লাইফ হাই তৈরি করেছিল, কিন্তু এই জোনটার বাইরে গিয়ে মারুতি কিন্তু ক্লোজ করতে পারেনি। কিন্তু এই সপ্তাহের যে ক্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু আপাতত এই জোনটার বাইরে ক্লোজ করতে পারবে বলে মনে হচ্ছে। এবারে এই জোনটার উপরে যদি ক্লোজ করতে পারে, তাহলে মারুতিতে কিন্তু একটা স্ট্রং উইকলি ক্লোজিং আমরা পাবো। এখানে মারুতিতে দেখতে পাচ্ছি এই যে বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, তারপরে মারুতিতে যতবারই ডিপ এসেছে সেই ডিপটা কিন্তু বাই হয়ে গেছে। তাই মারুতিতে একটা স্ট্রং ডিমান্ড এরিয়া যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই জোনটা, অর্থাৎ উপরের দিকে 12,160 এবং নিচের দিকে 11,680। এই জোনটা হচ্ছে মারুতিতে স্ট্রং ডিমান্ড জোন। তো যদি মারুতিতে কোনোভাবে ডিপ আসে, তাহলে কিন্তু এই জোনটার কাছাকাছি
মারুতিতে বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। কিন্তু মারুতি যদি উইকলি ক্লোজিং দিতে পারে 13,000-এর উপরে, তাহলে মারুতিতে আরো বড় মুভ আসার সম্ভাবনা বেড়ে যাবে। এখন উইকলি প্রাইস চার্টের সাথে আমি দেখে নেব উইকলি আরএস বা রিলেটিভ স্ট্রেংথ এখন কি অবস্থায় রয়েছে। আরএস যদি পজিটিভ থাকে তার অর্থ হলো স্টকটি ব্রডার মার্কেটকে আউট পারফর্ম করছে। তাই কোনো স্টক বাই করার আগে দেখে নেব উইকলি আরএস পজিটিভ আছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি উইকলি আরএস এখন নেগেটিভ রয়েছে। উইকলি আরএস নেগেটিভ থাকাকালীন যদি চার্টে ছোট স্টপ লস ও বড় প্রফিটের সম্ভাবনা রয়েছে এমন ট্রেড পাই, তাহলে ছোট পজিশনে ট্রেড নেওয়া যেতে পারে। এখানে লক্ষ্য করে দেখুন উইকলি আরএস যখন নেগেটিভ ছিল সেই সময় মারুতিতে কিন্তু বড় কোনো ফল আসেনি, অর্থাৎ মারুতি একটা রেঞ্জের মধ্যে কনসোলিডেট করেছে যখন উইকলি আরএস নেগেটিভ ছিল। তাই এই নেগেটিভ আরএস থাকাকালীন মারুতিতে কোনো রকম বেয়ারিশ স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি না। এখন আমি ডেইলি চার্ট অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি 63 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। ডেইলি চার্টে যদি প্রায় 63 এসএম এর উপরে থাকে এবং 63 এসএম এর থেকে দূরে থাকে, তাহলে আপ ট্রেন্ডের মধ্যে বুলিশ মোমেন্টাম আরো শক্তিশালী হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি 63 এসএম এর উপরে এবং 63 এসএম এর থেকে দূরে রয়েছে এখন মারুতির প্রাইস। এখন আমি ডেইলি চার্টে একটা টুল ব্যবহার করব, এর নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। শক্তিশালী আপট্রেন্ড চলাকালীন প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে। এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে তখন চার্টে ছোট কারেকশন বা সাইডওয়েজ ট্রেন্ড চলে, কিন্তু ট্রেন্ড ব্যান্ডের নিচে প্রাইস চলতে শুরু করলে আপ ট্রেন্ড দুর্বল হয়ে পড়ে। চার্টে আপ ট্রেন্ড চলাকালীন এই ট্রেন্ড ব্যান্ড শক্তিশালী ডিমান্ড জোন বা বাইং জোন হিসেবে কাজ করে। এই ট্রেন্ড ব্যান্ডকে ব্যবহার করে আমরা স্টপ লসকে ট্রেল করতে পারি। লক্ষ্য করে দেখুন মারুতিতে জবের থেকে একটা বুলিশ ট্রেন্ডের সূচনা হয়েছে, সেটা 2023 সালের আগে থেকে। লক্ষ্য করে দেখুন তবে থেকে মারুতি যখনই এই ট্রেন্ড ব্যান্ডের কাছাকাছি কিংবা ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকেছে তখনই কিন্তু বাইং প্রেসার এসেছে, এবং গ্র্যাজুয়ালি যখন মারুতি উপরের দিকে গেছে নতুন নতুন 52 উইক হাই ও লাইফ হাই তৈরি হয়েছে। এখানে লক্ষ্য করে দেখুন মারুতি এই ট্রেন্ড ব্যান্ডকে টাচ করার পর এখানে একটা রেঞ্জের মাধ্যমে কনসোলিডেট করে টাইম পাস করেছে, এবং তারপরে মারুতিতে একটা রেঞ্জ ব্রেকআউট হয় এবং মারুতির প্রাইস 13,000-এর উপরে উঠে এসেছে। তাই আমরা বুঝতে পারছি যে এই ট্রেন্ড ব্যান্ডটা কিন্তু স্ট্রং ডিমান্ড জোন হিসেবে যথেষ্ট ভালোভাবে কাজ করেছে। ডেইলি চার্টে এখন আমি র্যালিগুলোর সাইজের সাথে কারেকশনগুলোর সাইজকে তুলনা করে বুঝবো চার্টে বুলিশ মোমেন্টাম কতটা শক্তিশালী। এই যে সবুজ রঙের গ্রাফটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে র্যালির সাইজ, এবং গোলাপি রঙের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেকশনের সাইজ। তাই আমরা চার্টে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে র্যালির সাইজগুলো কিন্তু অনেক বড় বড় কারেকশনের সাইজগুলোর তুলনায়। তাই এর মাধ্যমে সহজেই বুঝতে পারি যে চার্টে কিন্তু স্ট্রং বুলিশ মোমেন্টাম এখন রয়েছে। এখন আমি মারুতির ডেইলি চার্টের সাথে অটো সেক্টরের ব্রেথ চার্টকে তুলনা করে বুঝবো মারুতি সেক্টরকে আউটপারফর্ম করতে পারছে কিনা। এই যে সবুজ লাইনটা এর অর্থ হলো অটো সেক্টরের কত শতাংশ স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। এখানে কিন্তু নাম্বারটা হচ্ছে 52, অর্থাৎ অটো সেক্টরের 52% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে, এবং মাত্র 6% স্টক যেটা গোলাপি লাইন তার ভ্যালু হচ্ছে 6%। মাত্র 6% অটো সেক্টরের স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এবার লক্ষ্য করে দেখুন এই যে গ্রিন লাইনটা এর সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মারুতি গ্র্যাজুয়ালি হায়ার হাই হায়ার লো করতে করতে নতুন নতুন 52 উইক হাই করতে পেরেছে এবং নতুন লাইফ টাইম হাইও হিট করতে পেরেছে। তাই আমরা খুব সহজেই বুঝতে পারছি যে মারুতি কিন্তু সেক্টরকে আউটপারফর্ম করছে এবং সেক্টরের সাথে তাল মিলিয়ে চলছে। এখন আমি মারুতির ডেইলি চার্টের সাথে নিফটির ডেইলি চার্টকে তুলনা করে দেখব স্টকটি নিফটির তুলনায় কেমন চলছে। লক্ষ্য করে দেখুন মারুতিও ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, নিফটিও ট্রেন্ড ব্যান্ডের উপরে রয়েছে, এবং মারুতি এবং নিফটি দুজনেই কিন্তু 63 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে ডেইলি চার্টে। এই জায়গাগুলোতে যখন নিফটি নতুন নতুন লাইফ হাই হিট করছিল, মারুতি কিন্তু মাত্র কয়েকবার লাইফ হাই হিট করেছে। বাকি সময়টা মারুতি কিন্তু সাইডওয়েজ বা কনসোলিডেশনের মাধ্যমে টাইম পাস করেছে, যেমন এই জায়গাটায় এবং এই জায়গাটায়, যখন নিফটি কিন্তু নতুন নতুন লাইফ হাই হিট করছিল। এইবারে নিফটিও নতুন লাইফ হাই হিট করছে এবং মারুতিতেও একটা সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে লাইফ হাই হিট করার। তাই নিফটির সঙ্গে কিন্তু মারুতি এখন তাল মিলিয়ে চলছে, সেটা কিন্তু চার্টে কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারছি। মারুতিতে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি 3টে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে রয়েছে তা দেখব। উইকলি ও মান্থলি আরএসআই 60-এর উপর থাকলে তার অর্থ হচ্ছে স্ট্রং বুলিশ, 50 থেকে 60-এর মধ্যে থাকলে তার অর্থ হচ্ছে বুলিশ,
কিন্তু 50-এর নিচে থাকলে বেয়ারিশ। আবার ডেইলি আরএসআই 60-এর উপরে থাকলে তার অর্থ হচ্ছে স্ট্রং বুলিশ, কিন্তু 60 ও 40-এর মধ্যে থাকলে তার অর্থ হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড বা স্মল কারেকশন ফেজ, কিন্তু 40-এর নিচে থাকলে তার অর্থ হচ্ছে বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি তিনটে টাইম ফ্রেমের আরএসআই কিন্তু 60-এর উপরে রয়েছে। মান্থলি আরএসআই এর ভ্যালু এখন 69, উইকলি আরএসআই এর ভ্যালু এখন 66 এবং ডেইলি আরএসআই এর ভ্যালু এখন 77। তো তিনটে টাইম ফ্রেমের আরএসআই যে জোনে রয়েছে সেই অনুসারে এখন কিন্তু এখানে স্ট্রং বুলিশ মোমেন্টাম চলছে। তাই মারুতির ডেইলি চার্টে আমরা এই যে ডিমান্ড জোনটা মার্ক করেছি, এই ডিমান্ড জোনের ঠিক নিচে যদি স্টপ লস রেখে আমরা মারুতিকে 13,000-এর কাছাকাছি বাই করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোট রিস্কে বড় রিওয়ার্ডের ট্রেড পেতে পারি। ধরি মারুতিতে আমি ইনভেস্ট করব 1 লাখ টাকা এবং আমার ম্যাক্সিমাম রিস্ক লিমিট থাকবে 10%, অর্থাৎ 1 লাখ টাকার উপরে 10% আমার ম্যাক্সিমাম রিস্ক লিমিট। আমি মারুতিতে এন্ট্রি করব 13,000-এর কাছে এলে এবং আমার স্টপ লস থাকবে 12,000 এবং আমার টার্গেট যদি রাখি 15,000। এখানে যেটা দেখতে পাচ্ছি যে 1,000 টাকার রিস্ক এবং 2,000 টাকার প্রফিটের সম্ভাবনা, অর্থাৎ রিওয়ার্ড রিস্কের যে রেশিও সেটা হচ্ছে 2:1। আমি 7টা শেয়ার বাই করতে পারবো। আমি স্থির করেছিলাম যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করব, কিন্তু সেই সঙ্গে আমি স্থির করেছিলাম যে 10% আমার ম্যাক্সিমাম রিস্ক লিমিট থাকবে। তাই আমার ডেপ্লয়েড ক্যাপিটাল কিন্তু হবে মাত্র 91,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে যদি আমার টার্গেট হিট করে তাহলে আমার প্রফিট হবে ম্যাক্সিমাম 14,000 টাকা যদি আমি 15,000 টাকার টার্গেটে ট্রেডটাকে এক্সিট করি, এবং ম্যাক্সিমাম লস হবে 7,000 টাকা যদি স্টপ লস ট্রিগার হয়। তাই ম্যাক্সিমাম লস হবে আমার টোটাল ক্যাপিটালের উপর 7% এবং টার্গেট হিট করলে ডেপ্লয়েড ক্যাপিটালের উপর আমার 15%-এর উপরে প্রফিট হবে এবং টোটাল ক্যাপিটালের উপরে প্রায় 14%-এর উপরে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কোনো বাই সেল পরামর্শ নয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালোভাবে চার্ট ও রিস্ক রিওয়ার্ড অ্যানালাইজ করে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।